তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে ফাইবার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে কি কি বিষয় মাথায় রাখতে হয় এবং কি কি বিষয় জানা লাগে এবং কিভাবে হচ্ছে যে ব্র্যান্ড বিল্ড করতে হয়, মোটামুটি সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং প্রোফাইল ডেসক্রিপশন কিভাবে লিখবেন, হেডলাইন বা ফলে হেডলাইন কিভাবে দিবেন, এবং লাইভ হচ্ছে যে একটা অ্যাকাউন্ট করা দেখানো হয়েছে যে মাহমুদ হাসান ভাইয়ের। তো আজকে ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে গিগের ফাইবারে যে আমাদের অ্যাকাউন্টটা করলাম, এখন আমাদের সার্ভিস যে প্রোভাইড করব, গুগল অ্যাডস বা ওয়েব অ্যানালাইটিক্স বা মার্চেন্ট, সেটা যেটাই হোক, তো গিগটা কিভাবে ক্রিয়েট করবে। এখানে ম্যাক্সিমাম লোকজন অ্যাকাউন্ট আছেই। তো আবার মানে যেহেতু কোর্সের পারপাস এটা দেখানো, তো পারফেক্ট কিভাবে একটা গিগ ক্রিয়েশন করে বা একটা গিগ কিভাবে রিসার্চ করতে হয় নতুন অবস্থায়, কম্পিটিশন হচ্ছে যে লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করে তাড়াতাড়ি কাজ পাওয়ার জন্য। তো এই বিষয়গুলো মিলন ভাই আপনাদের আজকে টোটালি কভার করবে এবং একটা গিগ দেখাবে। ক্লাস মনে হয় আজকে খুব বড় হবে। তো আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন, আর যাদের অ্যাকাউন্ট কোনো প্রবলেম থাকে কোশ্চেন করবেন। ওকে, মিলন আপনি শুরু করেন। আমি আপনাদের হোস্ট বানিয়ে দিতেছি। মিলন ভাই আছেন? জি ভাই, জি ভাই। শুরু করে দেন আপনি। আসসালামু কে? আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, গত আসলে ক্লাসে আমরা, জি ভাই। একটু কথা বলে বলে করেন সবকিছু, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। সো গত ক্লাসে আমরা যতটুকু দেখছি যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন মেনটেন করা উচিত, কিভাবে কোন ওয়েতে ফাইবার অ্যাকাউন্ট করলে বেটার আউটপুট পাবো, এবং ফাইবার অ্যাকাউন্টের যে সমস্ত আমাদের নেসেসারি যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেগুলো দেখছি। তো আজকে হচ্ছে আমরা জাস্ট গতদিন কিভাবে স্ট্রাকচারটা বিল্ড করে সেটা দেখে দেন হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখছি। আজকে দেখবো যে আসলে আমরা, ফর এক্সাম্পল, আমরা একটা দোকান দিছি, আমাদের এই দোকানের যে প্রোডাক্ট, আমরা কিভাবে প্রোডাক্ট গুলো আমরা সাজাবো, কিভাবে সেই প্রোডাক্ট গুলো দেখে আমাদের কাস্টমার মানে আমাদের ক্লায়েন্ট সেটা দেখে আকৃষ্ট হয়ে আমাদের ক্লায়েন্ট আসবে। ফর এক্সাম্পল, যদি আপনারা আপনাদের সিটিতে দেখবেন যে বেটার আউটপুট ভালো লুকিং যে সমস্ত শপ আছে সেগুলো যে সে যে শপে দেখে মানুষ আকৃষ্ট হয়, দ্যাটস ফার্স্ট ইমপ্রেশন। দেন গিয়ে দেখা যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাই, তার উপর ডিপেন্ড করে যাচ্ছে রিপিট ক্লায়েন্ট। সো কিভাবে আমরা আমাদের ওই সুন্দর করে গিগটা করব, কিভাবে কোনটা মেনটেন করলে গিগটা ভালো করা যায় সেটা আজকে দেখবো। তো গিগ করার ক্ষেত্রে যদি আমরা একটু যাই, একটু আমি যদি যাই এখান থেকে। আচ্ছা, দেখ। তো প্রথম আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের গিগ রিসার্চ করতে হয়, গিগের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আপনারা নতুন অবস্থায় আগে দেওয়া যেত 7টা, এখন দেওয়া যায় 4টা গিগ। সো এই 4টা গিগ আমরা কিভাবে মেনটেন করলে আমাদের অতি দ্রুত কাজ পাইতে পারি সেটা আজকে দেখবো। তো আমি একটু দাঁড়ান, আমাকে আমার আদার ট্যাব গুলো আমি রিমুভ করে দিই। আচ্ছা, হ্যাঁ। তো গিগ রিসার্চ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয়। তার ভিতর অন্যতম একটা হচ্ছে যে গিগটা আমরা রিসার্চ করবো সেই গিগটা আমরা আমাদের যে সার্ভিসটা দিই, সার্ভিসটা যদি হয় গুগল অ্যাডস, গুগল মার্সেল, সেটা আপনারা বিগত যে কাজগুলো শিখছেন সেটার স্পেসিফিক যে গিগগুলো দেবেন। টার্গেট থাকবে যে একটা মাদার কিওয়ার্ড, একটা কিওয়ার্ড
আমাদের টার্গেট থাকবে একটা কিওয়ার্ড, যেমন সার্ভিস দিবেন গুগল অ্যাডস এর সার্ভিস, সেই গুগল অ্যাডস এর ভিতর আমরা কিভাবে স্পেসিফিকলি আরো মোর ডিটেলসে যাইতে পারি। গিয়ে ক্লায়েন্ট কিন্তু সার্চ দেয় ওইভাবে না, ক্লায়েন্ট সার্চ দেয় নিশ রিলেটেড, ক্লায়েন্ট সার্চ দেয় অনেক সময় ব্রড আকারে দেয়, অনেক সময় দেখা যাচ্ছে জাস্ট স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দেয়। সো কিভাবে আমাদের ওই জিনিসটা কাভার করে ওই ওই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে বেটার আউটপুট পাইতে পারি। আপনি যদি গুগল অ্যাডস লিখে যদি আমি এখন সার্চ দিই, আহ একটু হয়তো নেটে গুগল অ্যাডসে যদি আমরা সার্চ দিই, আসলে আমরা আপনারা যখন নিউবি অবস্থায় থাকবেন, নিউবি অবস্থায় থাকলে আপনাদের র্যাঙ্কিং করার ক্ষেত্রে, কাজটা পাওয়ার ক্ষেত্রে সোলটা। আর গুগল অ্যাডস এর একটা ক্লায়েন্ট একদম নিউ প্রোফাইলে এসে কাজটা দিবে, আসলে সেটা আসলে লাক, অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। তার জন্য আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ দরকার, আপনার গিগ ইমেজ ভালো দরকার, আপনার কমিউনিকেশন ভালো দরকার। সো এই জিনিসগুলো আপনার থাকা লাগবে, ভালো কমিউনিকেশন, কোয়ালিটিফুল গিগ, কোয়ালিটিফুল সার্ভিস, এইগুলো। সো এখন যারা অনেকে আছে টপ রেটেড আছে, যারা 1K 2K 3K রিভিউ আছে, যারা 3-4 হাজার কাজ করে ফেলছে, 200-300 কাজ বা 50টা কাজ করছে, ক্লায়েন্ট তাদের থেকে তাকে তাদেরই কাজ দেওয়ার পসিবিলিটি থাকে 80% বা 70%, যেটাই ধরেন। এবং প্রথম অবস্থায় হয়তো একটু কষ্ট হবে, বাট যখন একটু কাজ পেয়ে যাবেন, 2-3টা কাজ করবেন, বা দু একটা রিভিউ থাকবে প্রোফাইলে ফলো 5 স্টার, তখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট আর আপনার ট্রাস্টের জায়গাটা আপনি সেখান থেকে বিল্ড করতে পারবেন। সো শুরুর দিকে হয়তো কষ্ট হবে, এখানে আপনারা কষ্ট পাবেন না। সো সেই ক্ষেত্রে এখন যদি যদি দেখাই, এখানে দেখেন অনেক ক্রাইটেরিয়া ফাইবার, যেমন ফেসবুক গুগল অ্যাডস এর অ্যালগোরিদম, যেমন আমরা যখন গুগল অ্যাডস রান করি দেখেন প্রথম 3 থেকে 4টা দেখবেন যে অ্যাড শো করে, আবার লাস্টে নিচে 2-3টে অ্যাড শো করে পেজে। সো ফাইবারের ক্ষেত্রে অ্যালগোরিদমটা অনেক ওরকমই কাজ করে, দেখেন প্রথম দিকে ফাইবার সোয়েস কাজ করে, টপ রেটেড দেখায়, পুরো দেখায়, এইগুলো অনেকটা থাকে, যেমন ফাইবার সোয়েস গুলো আগে দেখায়, হ্যাঁ দেন আবার এজেন্সি যে সমস্ত প্রোফাইল থাকে সেইগুলো দেখায়। সো এইখানে থেকে দেখা যাচ্ছে একটু প্রথম দিকে র্যাঙ্ক, হ্যালো, প্রথম দিকে হয়তো একটু র্যাঙ্ক করতে কষ্ট হবে, বাট যখন কোয়ালিটিফুল গিগ দিবেন, গিগের ইমেজ ভালো করবেন, প্রোফাইল ভালো করবেন, আপনার গিগ এসইও ভালো করবেন, দেন হয়তো সেখানে আপনি দেখা যাচ্ছে সাডেনলি কিছু সময় হয়তো দেখা যাচ্ছে র্যাঙ্ক থাকবেন, তখন ক্লায়েন্ট আপনাকে নক করবেন। তো ট্রাই করবেন ওই সময় ক্লায়েন্টকে কনভার্ট করার জন্য, এবং আউটসাইড অফ মার্কেট প্লেসে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কনভার্ট করলে, কাজ করে আগে কাজ করলেন, কাজ করে ক্লায়েন্ট স্যাটিসফাই হলে সেখান থেকে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করলেন যে তুমি আমার একটু ফাইবার প্রোফাইলে একটা অর্ডার দাও, অর্ডার দিয়ে ওইখানে আমাকে রিভিউ দাও। বা অনেক ক্লায়েন্ট থাকে যারা বলে যে তোমার মানে মার্কেট প্লেস আছে নাকি সিকিউরিটির জন্য। তো এখানে দেখেন প্রথম অবস্থায় যারা এখানে দেখেন ফাইবার সোয়াস রয়েছে, 327টা রিভিউ আছে, এর 1K প্লাস রিভিউ, 93টা রিভিউ, 471টা রিভিউ। সো এরা এখন মনে করো যে হিউজ হিউজ, এদের এক্সপিরিয়েন্স লেভেল আছে, সেইখানে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল খুবই নগণ্য। সো যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে যদি একটা টক্স ফাইল নেই, নতুন একটা টক্স নেই, এখানে আমরা মাদার কিওয়ার্ড নেব। আমাদের মাদার কিওয়ার্ড হচ্ছে কি গুগল অ্যাডস, এটা আমাদের মাদার কিওয়ার্ড। কি এখন এই মাদার কিওয়ার্ডে আমরা ভাঙবো, ভেঙে 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 ছোট করব। সো আমাদের টার্গেট হচ্ছে প্রথমে হচ্ছে গুগল অ্যাডস, আমাদের ফার্স্ট টার্গেট, ফার্স্ট প্রায়োরিটি। সো গুগল অ্যাডস আমি যখন লিখে সার্চ দেবো, এইখানে আপনার গিগের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়।
যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখাই কয়ভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করে করে দেখবেন আপনাকে সাজেস্ট করতেছে আপনার যে সার্ভিস রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড লিখে ক্লায়েন্টরা সার্চ করে বা সার্চ ভলিউম ভালো, সেই সমস্ত কিওয়ার্ড এইখানে আপনার ফাইবার সাজেস্ট করতেছে। দেন আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে ফাইবারের ডিরেক্ট আসবেন, এসে এখানে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আমরা কোন সেক্টরে কাজটা করতেছি, সেই সেক্টরের আন্ডারে যে সমস্ত, দাঁড়ান একটু শো করো, এখানে দেখেন যে সেক্টরের জন্য দেখেন এখানে সার্চ এর ভিতর আছে আবার সাব ক্যাটাগরি আছে। দেন হচ্ছে সোশ্যাল সাব ক্যাটাগরি আছে, মেথডস অ্যান্ড টেকনিক্স এর জন্য সাব ক্যাটাগরি, অ্যানালিটিক অ্যান্ড স্টোরেজ এর জন্য সাব ক্যাটাগরি আছে। সো সো আমাদের এই কিওয়ার্ডের যে সমস্ত আমাদের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে যে সমস্ত আমাদের সার্ভিস আমরা যেগুলো দিব, সেগুলো যেমন হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, যেমন হতে পারে এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং হতে পারে, আর এখানে আর কিছু আছে। এখানে একটু যদি দেখি, পিপিসি, আমি যদি একটু পিপিসিআর লিখে সার্চ করি, আমি এখানে একটু যাই, ডিজিটাল মার্কেটিং সেক্টরে যাই, সেক্টরে গিয়ে এখন আমি দেখবো কি, দেখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখতে পারি, পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই। এখন আমি পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে দেখেন 27,000 পিপল আছে। তো এটা কখনই শো করে যখন এর ক্যাটাগরি দেশে এসে এই পেইড সোশ্যাল মিডিয়া, এই যে কারণে এখানে ভালো একটা র্যাঙ্কিং এ এখানে জায়গা করে নিয়েছে। তো এইখান থেকে আমরা কিওয়ার্ড আইডিয়া পেতে পারি। কোথা থেকে আইডিয়া পেতে পারি? এখানে দেখেন ওর যে লেখাটা, যেমন আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট এফবিআন ইনস্টাগ্রাম, এখানে এটা একটা কিওয়ার্ড ইউজ করছে। তারপর আমি একটু নিচে যদি যাই, এখানে দেখেন হায়ার ফ্রিল্যান্সার রিলেটেড টু পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখানেও কিন্তু এক একটা কিওয়ার্ড ইনক্লুড থাকে। এইখানে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। আপনি এক একটা কিওয়ার্ড নেবেন, নিয়ে সেখান থেকে তার সাব ক্যাটাগরিতে যাবেন, বা ওই কিওয়ার্ড যখন আপনি ফাইন্ড আউট করবেন তখন যখন দেখবেন টপ প্রায়োরিটি, এখানে এখানে আমরা একটু মডিফাই যদি করি, এখানে যদি সেলার লেভেল 1 দিই, আমি দিলাম লেভেল 1, আহ বা যারা নতুন অবস্থায় আছে, দেখেন সেলার 1, এখানে শুধু লেভেল লেভেল অ্যাড হয়ে গেছে। আমি একটু ম্যানুয়ালি ফাইন্ড আউট করি। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে আমি যদি ম্যানুয়ালি দেখি, লেভেল 2, এ লেভেল 9, এ লেভেল 2 এ টপ রেটেড, এ লেভেল 2, এই হচ্ছে লেভেল 2 টপ রেটেড। দেখেন কি অবস্থা, এই যে একটা নিউবি ওর 30, দেখেন এদের ভিতরে এই যে একজন মোটামুটি কিছুদিন যাবত করছে 27টা রিভিউ, ভালো ফিডব্যাক। এই একজন এই তো টপ রেটের স্পিডে আসছে এখানে, এই একজন 13টা, আমি টপ রেটেড এই 67টা করছে। এইখানে আমি একটু যারা লো, যারা একদম নিউ এসেছে তাদের আমি একটু ফাইন্ড আউট করবো, কারণ ওরা এসে নিউবি যারা আসছে তারা হচ্ছে র্যাঙ্কিং সেক্টরে, তারা র্যাঙ্কিং এ মানে এসইও অ্যালগোরিদম বা ফাইবারের অ্যালগোরিদমের আন্ডারে ওদেরকে র্যাঙ্কিং করছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে একজন আছে 31টা রিভিউ। সো আমরা যখন এক একজনের কি, sorry, আমরা যখন এক একজনের প্রোফাইলে ঢুকবো, বা তার যে গিকটা আমরা ক্লিক করব, গিকটা ক্লিক করার পর দেখা যাচ্ছে ওর যে টাইটেল দেখবো, ওর ডিসক্রিপশন দেখবো, ওর ক্যাটাগরি মানে ওর প্যাকেজিং দেখবো, এইখানে ওরা কিওয়ার্ড ইনক্লুড করে।
এই যে যেমন যদি দেখেন, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড, এখানে গুগল অ্যাডস একটা কিওয়ার্ড, যেমন গুগল অ্যাডওয়ার্ড একটা কিওয়ার্ড, যেমন গুগল অ্যাডস ক্যাম্পেইনস একটা কিওয়ার্ড, গুগল অ্যাডস অডিট একটা কিওয়ার্ড। সো এইভাবে ট্রাই টু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনারা একটু দেখবেন, দেখে দেখে। এখানে যেমন গুগল অ্যাডস একটা কিওয়ার্ড করছে, অ্যাডসেন্স একটা কিওয়ার্ড। আমি যদি ওর ট্যাগে যাই, এই নিচেই যদি আছে ওর ট্যাগ, যেমন গুগল অ্যাড ওর একটা কিওয়ার্ড, সেট আপ গুগল অ্যাডস। আমি যদি সেট আপ গুগল অ্যাডস লিখে সার্চ দিই, এই এইখানে এসে আমি যদি সেট আপ গুগল অ্যাডস লিখে সার্চ দিই, এইখানে হয়তো একটু আপনার কম্পিটিশন একটু কমে যাবে, 40,000 হিউজ, হিউজ, অনেক। আমি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন বা গুগল অ্যাডস ম্যানেজার, গুগল পিপিসি লিখে সার্চ দিই, এখানে দেখেন 40,000 কোথায় আর কোথায় 6,000। আস্তে আস্তে এইভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই যে যেমন সার্চ অ্যাড, যদি আমি গুগল সার্চ অ্যাড লিখে সার্চ দিই, এইখানে দেখেন মাত্র 1,500 কিওয়ার্ড। হ্যাঁ, দেখেন আপনাদের এইভাবে আহ সার্চ সাইডে হচ্ছে 1,500, আপনাদের এইভাবে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, পাশে দিয়ে দিলেন 1,500, 1,400, আপ টু ডাউন এভাবে যাবে। এখানে দেখলাম 1,400। লো কম্পিটিশন প্রথম একটি কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ডটা হাই ভলিউম সার্চ, যেটা এসইও এর পরিভাষায় বলে হাই ভলিউম সার্চ, মানে ক্লায়েন্ট বা অন্য অন্য পার্সনরা এসে সার্চ দেয়। ওইটা দিয়ে একটা কিওয়ার্ড দেবেন, বাদ বাকি সবগুলো লো কম্পিটিশন ফাইন্ড আউট করবেন। লো কম্পিটিশন ফাইন্ড আউট করে ওইগুলাই আপনি গিগ দিয়ে ট্রাই করবেন। যেমন আমি যদি গুগল সার্চ অ্যাড বা পারফরম্যান্স ম্যাক্স, যদি এটা লিখে সার্চ দিই, 1,600, আঠারোশো, এটা 1,600। এভাবে আপনাদের রিসার্চ করতে হবে। দেন যদি আমি আর একটু ডিপ ডাউন যাই, এই যে একটা আসছে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন গুগল শপিং অ্যাডস। এইভাবে যত যাবেন তত আপনাকে ওরা ডিপ ডাউন নিয়ে যাবে। আমি ডিপ ডাউনে যদি যাই, এটা একটু রিসার্চের ব্যাপার তো, একটু সময় লাগবে। গুগল অ্যাডস অপটিমাইজেশন এটা একটা কিওয়ার্ড, আপনার 2,700। ফেসবুক অ্যাড, শপিং অ্যাড, শপিং মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। জিএমসি গুগল মার্চেন্ট এটা একটা কিওয়ার্ড, 15,000 আছে শপিফাই মার্কেটিং। আমি যদি এখানে থেকে ই কমার্স মার্কেটিং, যদি গুগল অ্যাডস শপিং মার্কেটিং যদি লিখি, দেখেন 10,000 আসছে। জিএমসি লিখে যখন সার্চ দিচ্ছি, মাত্র এখানে দেখেন একটা লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা কি পেয়ে গেছি। আমরা 480 জিএমসি। আপনার 1,000 নিচে যে কিওয়ার্ড গুলো, সেগুলোকে বলে লো কম্পিটিশন। এটা মার্চেন্টের সেক্টরে চলে গেছে। আমি একটু এটাকে বাদ দিয়ে আমি গুগল অ্যাডস এর সেক্টরে থাকবো। যেমন গুগল অ্যাডস শপিফাই মার্কেটিং, আহ, এইখানে আপনারা এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, এই দুটা এক্সটেনশন। একটা হচ্ছে কুইক ভিউ ফর ফাইবার, আর একটা হচ্ছে আপনার ফাইবার কুইক ভিউ। এখানে দেখেন অনেক কিওয়ার্ড ওরা সাজেস্ট করে। হ্যাঁ, এখানে ওরা কিওয়ার্ড গুলো সাজেস্ট করে।
দেন হচ্ছে আমি যদি এই যে এইখানে দেখি ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন, আমাদের কম্পিটিশন যারা আছে তাদেরকে আমাদের মানে কি একদম যাকে বলে যেমন সিআইডি বা গোয়েন্দা সংস্থার যে সমস্ত লোকজন থাকে দেখবেন তাদের যেভাবে ট্র্যাকিং করে বা ফলো করে, আমাদের কম্পিটিশন যারা আছে ওদের গিক আমাদের ওইভাবে দেখতে হবে ওরা কোথায় কি ইউজ করেছে, ওরা কেমন আউটপুট ইউজ করছে, ওদের থেকে বেটার আমার কিভাবে করা যায়। সো এইগুলো মাথায় রেখে আমার করতে হবে, যেমন গুগল অ্যাডস ফর স্যার পিএসএস, গুগল অ্যাডস ফর যেমন সার্ভিস কোম্পানি আছে, বা রুফিং কোম্পানি আছে, গুগল অ্যাডস ফর ই কমার্স আছে। এইভাবে আপনাকে ছোট ছোট পার্ট পার্ট করে যেতে হবে। তারপরে আপনার গুগল অ্যাডস ফর দেখা যাচ্ছে অনেকে লিড অ্যাড সাইজ এইগুলা, ওই লিড কি কি কোম্পানি চাই সেগুলো আপনার স্পেসিফিক যাইতে পারেন। এইভাবে করে আপনাকে যাইতে হবে, একটু একটু মনে করেন যে আপনার ক্রিয়েটিভিটি এখানে কাটাইতে হবে। হ্যাঁ, গুগল অ্যাডস, আমার এখানে নেট স্লো কাজ করতেছে, তাছাড়া ম্যানেজ গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন গুগল, এবার আমি যদি গুগল, এখানে দেখেন গুগল স্মার্ট ক্যাম্পেইন হচ্ছে মাত্র 2200, মাত্র 2200 গুগলের ক্ষেত্রে 2200, 1500 16,000 খুবই লো প্রাইস ফেসবুক গুগল অ্যাডস এর ক্ষেত্রে। স্মার্ট মোবাইল স্মার্ট এ চলে গেছে ফর্ম ট্র্যাকিং এ, দেখি গিকটা একটু দেখি। না, এর সাবজেক্ট চলে গেছে আলাদা। এখন পিপিসি অ্যাডস ফর 2400, SEO CSR সেট ফর 9000, এখানে ট্র্যাকিং সেক্টরও নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের নেট সার্চ করতেছে হয়নি, স্লো নেট, এর ইয়ারটা মাত্র 7টা। আচ্ছা, আপনি গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এটা একটা বড় কিওয়ার্ড হতে পারে, অ্যাক্রস টু অল চ্যানেল। ক্লাসটা হয়তো একটু কম কথা হচ্ছে, একটু রিসার্চের ব্যাপার তো। আপনি এইবার উম, এইখানে দেখবেন ওরা কি ইউজ করছে, যেমন আউল সেট আপ এর গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যাক্টরস অলসো না, পারফরমেন্স ম্যাক্সিমাম এইখানেও বলছে, এখানে কিওয়ার্ড ইউজ করছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখানে একটা জিনিস ভাবার আছে যে দেখেন এরা স্পেসিফিক কি আছে, এদের টার্গেট কি, এরা জাস্ট গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করবে, এদের একটা নির্দিষ্ট স্পেসিফিক আছে সেটা ম্যানেজ গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স শপিং অ্যাডস, এইখানে অ্যাডস শপিং অ্যাডস ক্যাম্পেইন ও ইনক্লুড করছে, এইখানেও 3টা 4টা কার কয়টা অর্ডার এখন অ্যাক্টিভ আছে সেগুলো দেখা যাচ্ছে। অপটিমাইজ গুগল অ্যাডস এটা হতে পারে, আমি যদি এটাকে একটু ক্লিক করি, আমি যদি অপটিমাইজ গুগল অ্যাডস 50,000 ইউজ,
এখানে আমি একটু যাদের কম কি আছে, অর্ডার আছে, আমি ওদেরটাই ঢুকবো। অনেকে আছে ভালো কয়টা রিভিউ টিভিউ পেয়ে গেলে ওদের আর কি র্যাঙ্কিং নিয়ে আসে। ফাইবারের অ্যালগোরিদম এমন ভাবে কাজ করে, দেখা যাচ্ছে কারোর 2 মাস র্যাঙ্কে রাখে, আবার 3 মাস ডাউন করে রাখে। ফাইবার আর কি সবাইকে কম বেশি একটু সুযোগ দেয়। আমি এটাকে দেখি। 13টা অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন এখানে। এই দেখেন, এ স্পেসিফিক গেছে যেটা আমি আমি পয়েন্ট করতে চাচ্ছিলাম। এর টার্গেট অ্যামাজনের জন্য রান করবে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন। অ্যামাজনে চলে গেছে। আমি যদি দেখি 6,800। আপনি যদি দেখেন পিপিসি ড্রপ শিপিং আছে, রুফিং আছে, তারপরে আরো অনেক অনেক আছে যারা যাদের কাজ বিভিন্ন স্পেসিফিক যাইতে হবে। আমি যদি যাই, এইটা একটু দেখি অডিট। মাত্র 5 শুরু হচ্ছে। অ্যামাজন 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 পিপিসি ক্যাম্পেইন, ম্যানেজ অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন। অ্যাডভার্টাইজিং। সাড়ে 7,000। ওকে, এইখানে তো আমি এই একটা আইডিয়া পেলাম। দেন হচ্ছে আমি আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আমি কিভাবে নিতে পারি? হ্যাঁ, 1 লাখ তুমি অ্যাজ এ পুরো গুগল অ্যাড XPR. So I want to make a Fiverr gig. So can you give me few low competition keyword on Fiverr, and search value is also good. I will give you few keyword XMPL. আমি ওকে কি বলতেছি? যে ফাইবারকে বলতেছি আমি একজন গুগল অ্যাড এক্সপার্ট। সরি, ঠাসা লেগে গেছে, সমস্যা নাই। আমি আমার যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলোকে এখানে দিলাম, দিয়ে ওকে গাইড করতেছে, দেখে ও কি করে। আচ্ছা, আমি এখানে একটু এখানে ইয়ার্স বলা গেছে, লেখাটা এখানে হয়নি। কিওয়ার্ড
একটু মুছে আসি। আপনাকে বললাম যে তুমি এটা অ্যানালাইজ করো এবং আমাকে বেস্ট একটা আউটপুট দাও। আচ্ছা, দেখা যাক কি করে। দেখেন, ও দিয়েছে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ, সার্চ ভলিউম 2400, গুগল অ্যাডস অপটিমাইজেশন সার্ভিস সার্চ ভলিউম 2000, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের 1800 সার্চ ভলিউম, গুগল অ্যাডস স্মার্ট ক্যাম্পেইন 1400 সার্চ ভলিউম, গুগল শপিং অ্যাড 1200 সার্চ ভলিউম, গুগল মার্চেন্ট সেন্টার জিএমসি 450, ইউটিউব অ্যাড ম্যানেজমেন্ট 700, গুগল ডিসপ্লে অ্যাড এক্সপার্ট 600, গুগল অ্যাডস রিমার্কেটিং ক্যাম্পেইন 600, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং 500, স্মার্ট ক্যাম্পেইনিং শপিং। ও বেস্ট একটা আউটপুট দিচ্ছে। ওকে, এবার বলে দিলাম তুমি একটু শর্ট কিওয়ার্ড এনে দাও এখান থেকে। রিমার্কেটিং ক্যাম্পেইন, এটা এটা যদি দিই, মাত্র 241টা। দেখছেন, কিওয়ার্ড আপনার লো কম্পিটিশন আসছে। দিন যদি আমি জিএমসি সেট আপ দিই, এটাও লো কম্পিটিশন আসবে। আপনার জিএমসি সেট আপ যদি দিই, এটাও লো কম্পিটিশন আসবে। মাত্র 106টা। সো এইভাবে আপনাকে লো কম্পিটিশন কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে। এখন লো কম্পিটিশন কিওয়ার্ড ফাইন্ড আউট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিগের টাইটেল মেক করা। Therefore, এখন গিগের টাইটেল মেক করার জন্য আমি আমাদের বক্সের অ্যাকাউন্টটা একটু আপনাদের যদি দেখাই। কোথায়? বসের থিঙ্কিং দেখেন। বস, আপনার গিগ কয়টা? ঠিক আছে, 10টা। দেখেন, এখন আসলে ইয়ার যুগ, এখন আর মানুষ এতটা, মানে আমরা আগে একসময় করতাম, বিশেষ করে আমি তখন ম্যানুয়ালি করতাম অনেক অনেক অনেক, মানে আমি যখন ম্যানুয়ালি করতাম তখন অনেক প্যারা। আর তখন আমি যে ইউজ করতাম, মড টিউনার ইউজ করতাম, ওইখানে আমি বিভিন্ন টাইটেল লিখতাম, ট্রান্সলেটর ইউজ করতাম, করে দেন হচ্ছে আপনার ওই ওয়ার্ড টিউনের মাধ্যমে দিয়ে ও আর কি প্রতিদিন ফিরিয়ে কয়টা 10টা মনে হয় ক্রেডিট গিফট দিত। এই যে এটা, এই 10টা কি ওইখান থেকে ও একটু ইউনিক টাইটেল মেক করে দিত, দেন হচ্ছে ওইখান থেকে দিয়ে দিয়ে আর কি। তো এখন যুগ সো ইজি। যে কারণে মনে করেন যে আপনাকে জাস্ট একটু ক্রিয়েটিভিটি খাটাইতে হবে। ক্রিয়েটিভিটি খাটাইলেই এনাফ, মোর দেন। জাস্ট আপনার কম্পিটিশন যারা, তাদের যে টাইটেল থাকবে, যে টাইটেলটা আপনি দেখা যাচ্ছে নিলেন, যেমন বছরের এই যে টাইটেলটা সুন্দর। আমি যদি একটু নিচে দিই, বছর টাইটেল নিলেন, বছর টাইটেলটা এখানে দিলেন। এইবার আপনার আরো কম্পিটিশন যে পার্সন আছে, তাদের টাইটেল, হ্যাঁ, দু একটা দেখলেন। যেমন আমি এর টাইটেলটা নিলাম, আপনাদের এর টাইটেল এখানে দেখেন। আরলো কম্পিটিশন কেউ নিয়ে যাওয়ার একটা পেয়েছে দেখছেন? দাঁড়াও, আপনাদের দেখাই। প্রি ম্যাক্স ক্যাম্পেইনস, এটা হলো কম্পিটিশন হবে।
এখন দেখো একটু লোড নিকে আমরা একটু আমাদের কাজ করি। আচ্ছা, এখন আমি চ্যাট জিপিটিকে গাইড করব। কন্টিনিউ, কন্টিনিউ, আমার I want you a best about city. ওরে আমি কি বলতেছি, আমি আই কেসি টাইটেল ওরা বলছে কন্টিনিউ, বা যাতে ও আমার উপরে যে চ্যাট হিস্ট্রিটা আছে ওটাকে ও আর কি মেনটেন করতে পারে, যে এইগুলো সার্চ করছে। আমি বলছি যে হ্যাঁ, আমি বানান টানান যাই ভুল হয় হোক সমস্যা নেই, ওটা আর কি ও ও ডিটেক্ট করে নেবে। আহ আমি আরো বলতেছি তুমি আই ক্যাচিং একটা বেস্ট আই ক্যাচিং ফাইবার টাইটেল করে দাও, যেটা আছে অ্যাবাউট 60 ক্যারেক্টার অ্যান্ড ক্লিকেবল। ক্লিকেবল, ওরা দুইটা আমি এক্সাম্পল দিছি আমার কম্পিটিটর যে আছে তাদের। এবার ও ওর মতো করে দেবে, হ্যাঁ। আমরা যদি বলি নিড টু 10 টাইটেল, ও করে দেয়। দেখেন ও যে দুইটা দিছি ওর ভিতর করে দিছে, আই উইল সেট আপ অ্যান অপটিমাইজেশন গুগল অ্যাডস পিপিসি পি ম্যাক্স অ্যান্ড সার্চ অ্যাড। এখানে দেখেন, I will set up and manage Google Ads PPC, PMax and Sarsas. I will optimize Google Ads campaign for maximum conversion. That is good. I will create high converting Google Ads, PMax and PPC campaign. I will manage Google Ads PPC. আমি ওরে যে দুইটা দিছি বুঝছেন, আমি এই দুইটা দিছি যে কারণে ও আমাকে ই রিলেটেড আমাকে ডাটা শো করতেছে। আপনি যদি এইখানে ওকে আপনি আপনার 10টা কম্পিটিটর এনে ওর টাইটেল যদি এখানে দেন, ও আপনাকে আরো বেটার আউটপুট দেবে না। এখানে দেখেন, আই উইল ডিজাইন আর ওয়াই ফোকাস গুগল অ্যান্ড অপটিমাইজেশন কনভার্সন, দ্যাট ইজ গুড। এই দেখেন, আই উইল ম্যানেজ গুগল অ্যাডস পিপিসি শপিং অ্যান্ড মার্কেটিং অ্যাডস। এখানে দেখেন টাইটেলের অভাব আছে, অভাব নেই। সো এইভাবে আপনাদের একটু সবকিছু মেনটেন করতে হবে, মেনটেন করে কিভাবে বেটার একটা আউটপুট পাইতে পারেন সেটা আপনাদের চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন। বা আপনার যে কম্পিটিশন আছে কম্পিটিশনের এই এখানে আসবেন, এসে ওরা কি কোন কোন লাইন ক্যাচি করতেছে সম্পূর্ণ কপি করবেন না। এটাকে দেখা যাচ্ছে আপনি নিলেন, এই লাইনটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে দেখা যাচ্ছে আপনি আমি যদি একটু 1 মিনিট, আমি একটা জিনিস বের করি আমার কোথায় গেল। হুম। আমাকে একটু সময় দিন, আমি একটা আমার প্রমোট বের করতেছি, এটা একটি পার্সোনাল। আর একটা হচ্ছে কোথায় কোথায়, ওকে, গট ইট। ওকে, সো আপনার এই লাইনটা আপনার পছন্দ হয়েছে, এই লাইনটাকে কি করবেন, আপনার কপি করার দরকার নেই। আপনার টাইটেল আপনি কিভাবে সুন্দর করে সাজান, দেখা যাচ্ছে এই লাইনটা আপনার পছন্দ হয়েছে, এই লাইনটাকে দিবেন নিয়ে আপনি চাইলে এরকম আহ আহ চ্যাট জিপিতে আসলাম, এসে
একে দিলাম ক্যান ইউ মেক শর্ট অ্যান্ড কনসাইজ, লাইক মাঝে মাঝে কিছু জিনিস হয়তো প্রোনাউন্স প্রবলেম হয়। কনসেন্সি প্রোফাইল প্রফেশনাল ইয়েট ফ্রেন্ডলি বিকজ আই এম গনা টু সেন্ডিং চ্যাট, এটা আমার এখন লাগবে না। আমি বলতেছি মেক ইট গ্রামাটিক্যালি অ্যান্ড কন্টেক্সচুয়ালি কারেক্ট অ্যান্ড মেক শিওর ইটস প্রফেশনাল ইয়েট ফ্রেন্ডলি। এটাকে আমি সুন্দরভাবে দিলাম, দিলে ও সুন্দর করে এটা লিখে দেবে আরো আপনার বেটার আউটপুট দেবে। আহ এখন আসলে কি বলবো, এই জিনিসটা করতে গেলে আপনার হয়তো কয়েক ঘন্টা লাগতো এই জিনিসটা লিখতে, হ্যাঁ। দ্য সিক্রেট অফ সাকসেস অ্যাডভার্টাইজ লাই ইন দ্য সেটিং দ্য রাইট বিট অ্যামাউন্ট অফ দ্য demonstrating in the E9 algorithm how to relate your products, so you can search the term. The secret of success algorithm lies in setting the right bit amount of the showcasing your products relevant E9 algorithm. I will help you establishing the term campaign with the carefully selected highly intricate, কত সুন্দর ভাবে রিরাইট করছে, কত সুন্দর ভাবে তারটা কপি করা আপনার ফুল লাগতেছে না। সো দ্যাট ইজ ইজি থিং। সো এইভাবে আপনাকে সবকিছু আপনি চাইলে এই প্রমোটের মাধ্যমে করতে পারেন। এবার আমি যদি চাই আমার যে গিগের যে আমার ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশনটা আমার 1200 ওয়ার্ডের ভিতর ইনক্লুড করতে হবে। সো দ্যাট ইজ ইজি ফর মি, ফর চ্যাট জিপিটি। বা আপনি চাইলে ম্যানুয়ালি আপনার যে আপনার যে পার্সন এইগুলা ইউজ করবেন তাদের কিভাবে দিয়ে দেবেন। আমি যদি যেমন আমি আমি এখানে ফর এক্সাম্পল ওকে একটা দিয়ে দিলাম। উম, আমি ওকে দিলাম রাইট নিয়ে ফাইবার 1150 BRIS BTN about the title, about the title আমি একটা টাইটেল দিয়ে দেবো। আমার টাইটেলটা দিয়ে দেবো and add to triple A, that's triple A, জাস্ট মিনিট আমি আমার একটু প্রমাণটা ওরা আমি এখন ইনক্লুড করব। ও যে তুমি কনসেস্টে মেনটেন করো, মেনটেন করে আমাকে একটা বেটার আউটপুট দাও। সো জাস্ট আ মিনিট। ওকে, ওকে, আমি আমি এটা দিলাম মেক শিওর স্টার্ট উইথ the T4 if framework acknowledgement for this DRIS description authority and showing step by step how to approach a call to action the client. Then হচ্ছে আরেকটা কোথায়, এক মিনিট। Okay. Action in the client, here is XAMP
হিয়ার ইজ এক্সাম্পল, আমি কোন এক্সাম্পলটা দিব? বসের গিগ কোথায়? আমি বসের গিগটা দেখি। বসের এইটা দেখে আমি এটাকে দিয়ে দিই এখানে। সো এখানেও দেখেন লিখে দিচ্ছে। ওখানে দেখেন, ওকে আমি বলছি যে হেই, আহ জাস্ট সেকেন্ড, ওকে আমি বলছি তুমি আমাকে 1150 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন লিখে দাও। আহ তাও আছে এটা ফাইবারের একটা ডিসক্রিপশন থেকে টাইটেল, আমার যে টাইটেলটা আমি নির্বাচন করবো সেটা দিছি। অ্যান্ড মেক শিওর ইট স্টার্ট ত্রিপল এ ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের আন্ডারে হবে। আর হ্যার ইজ এক্সাম্পল, ওর একটা এক্সাম্পল দিছি যে আমার এই যে একটা গিগ দিছি, এই গিগের টাইপ অফ এই গিগের মতো ও ওই অনুযায়ী ওই মেজারমেন্ট করে ও আপনাকে দিছে। আপনি চাইলে আপনার নিজের মন মতো করতে পারেন, আমি টাইম কনজিউম তাই দেখাচ্ছি। আপনি চাইলে এর এক লাইন নিলেন, এর এক লাইন নিয়ে এটাকে মডিফাই করে নিলেন, আর একজনের আর একটা লাইন নিলেন নিয়ে মডিফাই করে দিবেন। আর সবসময় মাথায় রাখবেন, আমরা যে সমস্ত সিলেক্টেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা সবসময় ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন ফার্স্ট 120 ক্যারেক্টার। ফার্স্ট 120 ক্যারেক্টার কেন বলতেছি, কারণ এসইওর পরিভাষায় বা এসইওর অ্যালগোরিদমে যখন কোনো পার্সন কোনো কিছু লিখে সার্চ দেবে, যেমন অ্যাডস গুগল অ্যাডস, ওই আপনার ব্যাকএন্ডে, সরি, ব্যাকএন্ডে আপনাকে আপনার যে স্কোরটা সার্চিং করে এই আর্টিকেলের এই কিওয়ার্ডের কোথায় কোথায় বেশি কিওয়ার্ড ইউজ করা হয়েছে, না ওটা বেশি বলতে কি একদম মানে মেনটেন, মানে কোয়ালিটি মেনটেন করা হয়েছে একদম বেশি, মানে আপনার সব জায়গায় ঢুকাই দিলেন তাহলে না, ওইটা আরো ব্যাড ইফেক্ট পড়বে। সো মানে কোয়ালিটিফুল কিওয়ার্ড, যেমন এর টাইটেলে আছে, এর অ্যাবাউট মি আছে, আপনার এই আপনি চাইলেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এইখানে আপনি চাইলেন এখানে দিতে পারলেন। এখানে এখানে কিওয়ার্ড ইনক্লুড করবেন। এখানে আপনার আপনার কম্পিটিটর দেখবেন, দেখে এইখানে আপনার যে কি সমস্ত কিওয়ার্ড আছে কিওয়ার্ড ট্রাই করবেন ইনক্লুড করার, এখানেও দেখা যাচ্ছে আছে। দেন হচ্ছে আপনার এই যে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিছে এইখানেও আছে। দেন হচ্ছে কোথায় গেল টাইটেল, টাইটেল এই যে, দেন দেখেন এই টাইটেলের প্রথম 120 কিওয়ার্ডের ভিতর যদি ওই কিওয়ার্ডটা পায় তাহলে আর বেটার আউটপুট পাবেন। এখানে আছে, বাট এর ভিতর দেখেন এই আর একটা আছে, এই আর একটা আছে। দেন ও যদি একটু নিচে আসে, for native বাংলাদেশ, দেখি ইনার, ইনার কেস স্টাডি দেখি। কেস স্টাডি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর কাজ করছে। দেখি এটা দেখি কি, দেখেন একটা ভালো গ্রেট আইডিয়া, দেখছেন ক্যারোজাল টাইপ করছে, দেখছেন এটা আপ ডাউন করতেছে, এটা ফাইবার দেখাচ্ছে। দেন হচ্ছে আপনার এই যে এফিকিউ তে অ্যাড করছে, অ্যাড করতে পারেন। সো এটা মেনটেন রাখবেন, টাইটেল, নিজের অ্যাবাউট, আপনার ডেসক্রিপশন, প্যাকেজিং, এই সমস্ত জায়গায় কিওয়ার্ড ইনক্লুড করার। সো অ্যাজ লাইক ও একটা ভালো আউটপুট দিছে। আপনি চাইলে এটা না হলে আপনি দেখা যাচ্ছে এইভাবে যে এইটা ইউজ করতে পারেন, মেক ইট গ্রামাটিক্যালি অ্যান্ড কনসিস্টেন্টলি কারেক্ট অ্যান্ড মেক শিওর ইটস এ প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি। দিলে একটা ভালো ইউনিক করে দেবে। এভাবে ইউনিক ইউনিক একজনের কাছ থেকে একজনের কাছ থেকে নিয়ে বা গুগল থেকে একটু নিয়ে আর আলাদা আলাদা কালেক্ট করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন, বা চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। আপনি দেখা যাচ্ছে বইটা করলেন, ওইটা করে আপনি দেখা যাচ্ছে ভালো একটা রিরাইট করে নিলেন, আর একটু ভালো মডিফাই করে নিলেন, বা ভালো একটা আউটপুট চ্যাট জিপিটি থেকে নিয়ে নিলেন। এখানে ও ঠিক ওইভাবে করে দিয়েছে, আর লুকিং ফর ম্যাক্সিমাম বিজনেস গ্রোথ, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ইউর ইন দ্য রাইট প্লেস উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং। এই 5 ইয়ার এটা আপনার অ্যাবাউট আছে, এটা ইনক্লুড করার দরকার নেই। আপনার নাম কি কি দেখি এই কিকের ভিতরে, এটা শুধু শুধু দিয়ে ওয়েস্ট করার দরকার নেই। আর দিয়ে এইখানে আপনি একটা পিন পয়েন্ট দিতে পারেন, যে পিন পয়েন্টটা দেখা যাচ্ছে
দ্য সিক্রেট অফ সাকসেস অ্যাডভার্টাইজমেন্ট, এমন একটা তার প্রবলেমের সলিউশন দিবেন এইখানে, যে যে সে সেটা এসে পড়ে যাতে বুঝতে পারে, হে আমি যে প্রবলেমটা ফেস করতেছি তার মানে এই আমার সলিউশনটা দেয়। আপনি তার কাছে আপনার সার্ভিস বেচবেন না, আপনি তার কাছে তার সলিউশন বেচবেন, এটা মাথায় রাখতে হবে। আপনি গিয়ে, আমরা ভুল করি যে আমরা প্রথমে ক্লায়েন্ট হান্টিং করতে গেলে, ক্লায়েন্ট ধরতে গেলে দেখা যায় আমরা বলি, হে আমি এই সার্ভিসটা সেল করি তুমি দেখো, প্রথমে একটা নেগেটিভ মার্ক। আপনি তার কাছ থেকে তার ইমোশন, তার সলিউশন দেওয়ার চেষ্টা করবেন, তার প্রবলেমটা কি সেটা জানার চেষ্টা করবেন, তারপর তাকে সলিউশন দেওয়ার ট্রাই করবেন। শুরুতে যে যদি আপনি আপনাকে সার্ভিস সেল করেন তাহলে তো তার প্রবলেমটা বুঝলেন না, আপনি তো গেছেন শুধু আপনার টাকা ইনকাম বা আপনার নিজের স্বার্থ হাসিলের ক্ষেত্রে। সো এই জিনিসটা মেনটেন করবেন, ক্লায়েন্ট আউটস্কিট বা এইসব ক্ষেত্রে এই যে ক্লায়েন্টের আগে প্রবলেমটা কি সেটা জানবেন, জেনে তাকে তার সলিউশন বিক্রি করবেন, নট ইয়োর সার্ভিস। সো এটা মাথায় রাখবেন। রেখে দেন হচ্ছে, এই যে দেখেন আপনার অ্যাবাউট মি ওয়াই, এখানে আমি যদি একটা ডেমো দিই বা একটা স্ট্রাকচার দিই, বস এখানে দিছে, আমি যদি আমি ইসলামিক লেকচার, পেমেন্ট মেথড, ফাইবার, ইংলিশ টেস্ট অ্যান্সার, টেক্সট স্যাম্পল আইকন, বস মনে হয় এটা মেবি দিছিলাম, দিইনি মনে হয়, আজকে দিয়ে দিব। আহ এই যে পেয়েছি একটা, যেটা আমি খুঁজতেছি। এখানে দেখেন, আমাদের টার্গেট ছিল, দেখেন, ওয়েব অ্যাডস, ওয়েবসাইট ডিজাইন, হেডার, অ্যাডভার্টাইজমেন্ট, ট্যাগ, এই কিওয়ার্ড গুলোর কম্বাইন করে টাইটেলটা মেক করা হয়েছে। এটা অনেক আগে। দেন হচ্ছে দেখেন, কিওয়ার্ড, ট্যাগ, টাইটেল, এসইও টাইটেল, প্রাইসিং, ডিসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। ট্যাগ, কিওয়ার্ড, ট্যাগ, টাইটেল, এসইও টাইটেল লাগবে। এসইও টাইটেলটা কিভাবে, আপনি যখন গিগ মেক করবেন, গিগ মেক করে প্রথম লেখায় একদম ফুল ব্লক করে দেবেন, ব্লক করে আপনাদের যদি ফর এক্সাম্পল যদি আমার একটা দেখায়, আহ এখানে আমার এটাকে যদি দেখাই, একটু সময় নিচ্ছে। এসি টাইটলটা কিভাবে কাজ করে, আপনি যখন একটা গিগ মেক করবেন প্রথমেই যে কিওয়ার্ড একদম ফুল, মানে একদম যতগুলা ধরে ওই কিওয়ার্ড গুলা মেনটেন করবেন, করে ধরে ওই কিওয়ার্ড ট্যাগ টিক দিয়ে আপনি সেভ করে দেবেন, সেভ করে দিয়ে আবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার আপনার টাইটেলটা চেঞ্জ করে দিলে আপনার ইউআরএল একবার জেনারেট হয়ে গেলে দেখেন, আমার ইউআরএলটা দেখেন, সেট আপ গুগল অ্যানালিটিক্স 4 বাই শপিফাই উকমার ইনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং। বাট আপনারা যদি আমার টাইটেলটা দেখেন, যে আই হচ্ছে এটা গুগল অ্যানালিটিক্স ফর ফর শপিফাই কনভার্সন ট্র্যাকিং জিএ4 ফর ই কমার্স ট্র্যাকিং, আমি আমার পরে এটা আবার চেঞ্জ করে দিছি। সো দ্যাটস মিন এটাকে বলে এসইও টাইটেল। সো এটা মাথায় রাখবেন, মাথায় রেখে সেভাবে করবেন। দেন হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে এখানে কল টু অ্যাকশন আপনার পাঁচটা জিনিস মেনটেন করতে হবে। টাইটেল উইথ মোর ট্যাগস অন দ্য কিওয়ার্ড, প্রথমে 120 ক্যারেক্টারে। প্লাট মোড সার্ভিস ইনটু প্রবলেম স্টেটমেন্ট উইথ মোর কিওয়ার্ড, আপনার যে প্রবলেম, ওই যে একটা প্রবলেম নিয়ে একটা, মনে করেন যে তার প্রবলেম কি, এরকম একটা এমন একটা মানে লেখা দিবেন, ক্লায়েন্ট এসে যাতে বলে যে হে আমার প্রবলেম তো এটা আমি পেয়েছি। দেন হচ্ছে সার্ভিস ডেলিভারি, আপনি কি কি সার্ভিস দিবেন সেটাকে উল্লেখ করবেন, যেমন সেটা আপনি কি কি দেবেন, হোয়াট ক্যান আই ডু ফর, এইখানে সেটা দিবেন। আর প্রবলেম সলিউশনটা এইখানে দিবেন। আর 120 কিওয়ার্ড এবার এইগুলো দেওয়ার ট্রাই করবেন প্রথম প্রথম লাইন। দেন হচ্ছে আপনি কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটা কিভাবে কাজ করে, এইটার যদি কল টু অ্যাকশন যদি আমি দেখাই, আরে ভাই আয় না রে, তো নেট চলে যায়, আমি দেখি এগুলো একটু কেটে দিই কয়েকটা। আচ্ছা যাই হোক, কল টু অ্যাকশনটা এমন ভাবে কাজ করে এখানে, এখানে আপনি এমন কিছু দিতে পারেন, যে ওয়াই শুড কনসিডার দিস কেক বা ওয়াই শুড কনসিডার টু মি, এমন একটা কনসিডার দেবেন যে তুমি কেন আমাকে সিলেক্ট করবা, বা তুমি আমাকে কেন চাও, আমার গিকটা কেন চলে না? তুমি তখন বলতে পারো যে হেল্প টু বিজনেস ইমপ্রুভ দেয়ার কনভার্সন, মানে তোমার বিজনেসটাকে গ্রো করার জন্য,
তারপরে তুমি যদি আমার এই কাজটায় খুশি না হও, তোমার আমি 100% রিফান্ড করে দেবো, দ্যাটস আই মিন ইট। এরকম কিছু লিখে দিলে দেখা যাচ্ছে ওরা বললো যে তোমার আমার কাজে পছন্দ না হলে আমি তোমাকে 100% রিফান্ড করে দেবো। যেমন হেল্পিং বিজনেস ইমপ্রুভ দেয়ার কনভার্সন, কাস্টমার ফুলার অ্যাকর্ডিং টু ইয়োর বিজনেস নিড। সো ওকে বলতেছেন তোমার কাস্টমার আমার যে প্ল্যান তার অ্যাকুরেটলি সেইটা আমি দিয়ে দেবো, সেই অনুযায়ী আমি কাজ করব, স্যাটিসফাই গ্রান্টেড ওর 100% রিফান্ড, এটা লিখে দিতে পারেন। দেন হচ্ছে কনক্লুশন বা এমন একটা জিনিস বা কনক্লুশন বা এই সরি বা কল টু অ্যাকশন এখানেও অ্যাড করা যায়, যেমন সো হোয়াট নেক্সট, মানে পরবর্তী তোমার পদক্ষেপ কি হবে। ইউ ক্যান ডিসকাভার রেকর্ড থট বাই কন্ট্যাক্ট সেলার বা বা কন্টিনিউ বা কন্ট্যাক্ট মি দিয়ে আপনি দেখা যায়, বিকজ এভরি বিজনেস ইজ ইউনিক অ্যান্ড রিকোয়ার্ড সো স্পেশাল। আপনি যদি চান, আপনি যদি লাস্টে এমন একটা কল টু অ্যাকশন অ্যাড করবেন যে ইভেন ইফ উই ডোন্ট বোথ দিস প্যাকেজ, বা আপনি যদি ইফ ইউ ডোন্ট বাই দিস প্যাকেজ, আই উডেন্ট মাইন্ড টু টক টু 20 মিনিটস বা 30 মিনিট, আমি আসলে মাইন্ড করবো না তুমি আমার সাথে 30 মিনিট কথা বললে, হ্যাঁ। তো দ্যাটস মিন, এটা হচ্ছে গিগের টাইটেল, এটা এইভাবে কাজ করে। সো এটা এইভাবে দিবেন, দিয়ে ট্রাই করবেন। দেন আমি যদি নেক্সটে যাই, আহ, আমি যদি নেক্সটে যাই ইমেজ, আমি সবসময় এই যে প্যাকেজিংটা নিয়ে যদি একটু কথা বলি। হুম, আচ্ছা, প্যাকেজিংটা নিয়ে যদি আমি একটু কথা বলি, প্যাকেজিংটা হচ্ছে ট্রাই করবেন কম্পিটিটর কি কিভাবে কি সার্ভিস সেল করতেছে সেটা দেখবেন, দেখে এইখানে আপনি বেস্ট আউটপুট যেটা দেওয়ার ট্রাই করবেন। প্রথম ফাইবারের অ্যালগোরিদম এমন প্রথম দিকে একটু কম দেওয়ার ট্রাই করবেন, বা গুগল, এটা তো $5 $10 কাজ না। প্রথমে এমন একটা প্যাকেজ দিবেন যে ক্লায়েন্ট একটু কম মনে করবে, কারণ ফাইবার আসে ছেঁচড়া পায়, এটা আসলে চিরন্তন সত্য কথা। আহ প্রথমে একটু কম দিয়ে পরে এমন, প্রথম একটু কম দিয়ে এমন কিছু ইনক্লুড করবেন ও জীবনে মনে করে বাই করবে না, প্রথমটা লাগবেই না, এমন একটা প্যাকেজ প্রথমটা বেসিকই করবেন। পরে স্ট্যান্ডার্ডে এমন একটা প্যাকেজ করবেন, ওইখানে আপনি তারা মারবেন, হ্যাঁ, $120 প্রিমিয়ামে নিয়ে যায়, তারপর আর একটু মারবেন, এইভাবে করে এখানে দেখেন $40, $120, $5 কি কি দিচ্ছে ভাই। ওয়ান অ্যাড গ্রুপ প্লাস ক্যাম্পেইন সেট আপ, যেখানে দিচ্ছে ওয়ান অ্যাড গ্রুপ প্লাস গুগল ক্যাম্পেইন সেট আপ বা পিপিসি ক্যাম্পেইন সেট আপ, এমন কিছু ভাবে কিওয়ার্ড ট্রাই করার অ্যাড করবেন। তারপর ডিপলি কিওয়ার্ড রিসার্চ, ওয়ান গ্রুপ, ওয়ান এক্সটেনশন ক্যাম্পেইন, ক্যাম্পেইন অপটিমাইজেশন, এইসব জিনিসগুলোর ভিতর ট্রাই করবেন কিওয়ার্ড যা। দেন যদি আসি দেন যদি আসি আপনার দাঁড়ান একটু, আমি একটু দেখাবো যেটা সেটাই হচ্ছে না। হ্যাঁ, এবারে আসছে। দেন আপনারা ট্রাই করবেন। এ দেখেন, একসময় আমি এটা লজ্জাবোধ করি না, এই একসময় আমার এটা নিজের ডিজাইন, হ্যাঁ, এটা আমার নিজের ডিজাইন, আমি তখন ক্যানভা দিয়ে করছি। পরে তখন আমার আসলে টাকা ছিল না, বা আমি তখন একদম স্ট্রাগল করছি, তখন আমি নিজে নিজেই করছি। বাট যখন একটু টাকা হয়েছে তখন আমি প্রফেশনাল ডিজাইনার দ্বারা হায়ার করে একটা ভালো সুন্দর একটা আর কি গিগ ইমেজ করে নিছি, যাতে একটা কোয়ালিটি ফুল হয়। তো অনেকে আছে $100 $200 দিলে বা $300 দিলে ভালো কোয়ালিটি ইমেজ মেক করে দেয়। এখানে দেখেন, আমি এটা যদি দেখাই, দেখেন এখানে কনফিগার গুগল অ্যানালিটিক্স পরে এখানে আমি ইনক্লুড করছি। তারপর আমি যদি আমার গুগল অ্যাডস দেখাই বা এটাই দেখাই, ওইখানে আমি কিওয়ার্ড ট্রাই করছি ইনক্লুড করার। সো এখানে দেখেন কিওয়ার্ড, এখানে দেখেন কিওয়ার্ড, এখানে আবার কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড। সো এভরিওয়্যার, মানে আপনার এমন ভাবে মেকিং করবেন ব্যাপারটা যাতে আপনার ক্লায়েন্ট বা সার্চিং এ একটা ভালো একটা কাজ করে। সো এই হচ্ছে ব্যাপার। আর ওই জিনিসটা দেখে আর কি সুন্দরভাবে সেটা সাজাবেন। আর কি থাকলো বাকি, বাকি দেখা যাক কি আছে। টাইটেল গেল, গিগ প্যাকেজিং গেল, অ্যাবাউট গেল, এফএকিউটা হচ্ছে আপনি কপি করতে পারেন ট্রিকার থেকে, এটার কোনো কপি টার্ম কনজেকশন নাই। তবে স্টার্টিং এ করতে পারেন কি, আমি যেমন স্টার্টিং এ দিই হচ্ছে
আমি যেমন এফএকিউ হতে ফায়ার 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 এফএকিউ খুঁজে পাচ্ছি না রে। সাময়িক রিভিউ লাগবে না, আমার লাগবে এফএকিউ এফএকিউ। সরি, আমারই ভুল হচ্ছে। এফএকিউটা হবে যেমন নিয়ম বাড়িতে একটা গিয়ে ক্লিক করি। এফএকিউটা ফার্স্টে ট্রাই করবেন যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি চান, কি কি অ্যাক্সেস চান, সেটা নিয়ে একটা এফএকিউ করতে পারেন। দেন হচ্ছে, দেন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনার কোশ্চেন করতে, সেই কোশ্চেন গুলোর উত্তর দেওয়ার ট্রাই করবেন। সেটা আপনার কম্পিটিটর থেকে দেখলে বুঝতে পারবেন যে হোয়াট ইনফো ডু আই নিড টু প্রোভাইড, কি কি লাগবে সেটা দেবে। কি কি তুমি কি গ্যারান্টি দিচ্ছ কাজের? 100% দিচ্ছে। তুমি কি, আমি কি ক্যান স্টপ ক্যাম্পেইন এনি টাইম? হ্যাঁ, সেটা বলে দিচ্ছে। ইফ ইউ ডোন্ট হ্যাভ গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্লিজ ডোন্ট পারচেস এনি সার্ভিস। ইফ ইউ ডোন্ট হ্যাভ গুগল অ্যাড অ্যাকাউন্ট contact us first and we can assist to create one. Once you have Google Ads account we can start the project. এইভাবে তার কোশ্চেন গুলো থাকবে, কোশ্চেন গুলোর আপনি আনসার দিবেন, দিয়ে এইভাবে এফএকিউ মেক করবেন। দেন হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট আপনার ব্যাক এন্ডে, ব্যাকএন্ডে অ্যাড করবেন। আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সুন্দরভাবে সেইগুলো রিকোয়ারমেন্ট লিখে একটা টেস্ট ফরম্যাট ব্যাকএন্ডে অ্যাড থাকবে, সেটাকে আপনি অ্যাড করে দেবেন। দেন হচ্ছে আপনার ইমেজ, ইমেজ করবেন একটা, দুইটা হচ্ছে আপনার যে কাজের প্রুফ আছে সেটা করবেন, একটা পিডিএফ করবেন। পিডিএফ এ আপনার যে কাজগুলো করছেন সেই কাজগুলোর প্রুফ হিসেবে একটা পিডিএফ করবেন, একটা মানে কেস স্টাডি যাকে বলে অ্যাজ লাইক, ওই অনুযায়ী করবেন। আহ, দুই তিন হচ্ছে আপনার আহ হচ্ছে কি যেন বলবো, ভুলে গেলাম। তিন হচ্ছে ভিডিও মেক করতে পারলে 40% আপনার ইমপ্রেশন আরো বাড়বে আপনার কাজের। দেখি ভাইয়ের কোনো নিয়ম বাড়ি কোনো কোনো পিডিএফ পিডিএফ অ্যাড করা নেই, সো ট্রাই করবেন একটা পিডিএফ অ্যাড করে দেয়া। সো আর কি থাকলো, পাবলিশড কি পিপি, পাবলিশ দেওয়ার আগে একদম পাবলিশ দেওয়ার যে অবস্থান আসে ওইখানে কেটে দেবেন, কেটে দিলে ড্রাফে থেকে যায়, ডিরেক্ট হয়ে যায়। পিবি মোড দেবেন, পিবি মোড দিয়ে দেখবেন যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। আপনি চাইলে আপনার এই লেখাগুলো একটু বোল্ড করে দিবেন, একটু কালার করে দিবেন, এগুলো করে দিয়ে একটু সুন্দর মাঝে যখন একদম পাবলিশড অবস্থায় থাকবে তখন আপনি কেটে দেবেন, কেটে দিয়ে জাস্ট আবার ড্রাফে যাবেন, ড্রাফে যে প্রিভিউ মোড করবেন। সো এতটুকুই আজকের ক্লাস, আপাতত এতটুকুই। এই যে নাম্বার, যেমন এই যে পিডিএফ নাম্বার, পিডিএফ আছে এখানে, দেখেন পিডিএফ শো করবে না এখানে। আহ, যাক, এখন দেখতেছে না, বাট লম্বা বড়। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আজকের ক্লাস। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ভাই এফএকিউ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো লিমিটেশন আছে নাকি? না, লিমিটেশন নাই, তবে স্ট্যান্ডার্ড ওয়েতে রাখবেন। ক্লায়েন্টের যত আপনি ক্লিয়ার ইনফরমেশন দেবেন, ক্লায়েন্ট আর কি তত আর কি, ক্লায়েন্ট আসলে এসে এইগুলো দেখে। আপনার গিগটা যখন পারচেস করবে তখন আপনাকে নিয়ে একটু রিসার্চ করবে, রিসার্চ করে তখন আপনার, হ্যাঁ, হ্যাঁ। তার যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের অ্যান্সারটা যদি আপনার গিগ থেকে পেয়ে যায় তাহলে আরো মোর ক্লারিফাইড হয়ে যাবে, বুঝলেন? আরেকটা প্রশ্ন ভাইয়া, গিগ ইমেজের ক্ষেত্রে হুম। ধরেন যে নিয়ামুল ভাইয়ের যেই ইমেজ গুলা সব মনে করেন যে একই রকম কালার কম্বিনেশন করে সুন্দরভাবে করা হয়েছে। তো আমি ধরেন গুগলের ট্র্যাকিং নিয়ে কিছু দিলাম, পাশাপাশি অ্যাড স্ট্যাটস নিয়ে কিছু দিলাম। তো এই ক্ষেত্রে আহ, এই যে একই রকম ভাবে যে ইমেজ গুলো তৈরি করা হলো, মানে এটা আলাদা হলে বা একই হলে এরকম কোনো ইয়ে আছে নাকি যে র্যাঙ্কিং এ ঝামেলা হবে? দেখেন ভাই, ভালো একটা কোশ্চেন করছেন। গত একটা ক্লাসে মেবি আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। আহ, আলোচনাটা ছিল হচ্ছে আপনার ব্র্যান্ড কি। ব্র্যান্ড হচ্ছে আপনার এমন একটা জিনিস, আহ, আমি যদি পিপলে যাই একটু একটু দেন।
দেখেন, জাসমিন এলএস ইনি একজন টপ কন্টেন্ট ক্রিয়েটার। তো যারা এরা আছে ব্র্যান্ডে কাজ করে, ব্র্যান্ডে কাজ করে যখন এরা এরা সাজেস্ট করে যে আপনার যে পোস্টটা থাকে বা আপনার যেগুলো থাকে এগুলোর কালার কম্বিনেশন সেম হবে। যেমন নিয়ম বাই সবকিছুর কালার কম্বিনেশন সেম, এই যে চেঞ্জ করছে রিসেন্টলি। নিয়মবার কালার কম্বিনেশন সেম রাখছে, দ্যাটস মিন সে প্রোভাইড করতেছে যে একটা সে ব্র্যান্ডের ভ্যালু দিচ্ছে, কোয়ালিটি দেখাচ্ছে। দেখেন এর প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড দেখেন, এর কভার ফটোর ব্যাকগ্রাউন্ড দেখেন সেম। এর পোস্টার দেখেন, এর বলতেছে হায়ার, এটার পোস্টের ব্যাকগ্রাউন্ড সেম। দেখেন এর পোস্ট গুলো সেম, এর প্রতিটা পোস্ট, দ্যাটস মিন এটা একটা ব্র্যান্ড কালার। আপনার যদি আবার আরেকজনকে যদি আমি একটু দেখাই, উম, এ দেখবেন যে ফুল ব্ল্যাক নিয়ে কাজ করে। উম, তারপর আরো এখানে সবাই 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 এরা এরা যেগুলো আছে, দেখেন এই কালার নিয়ে কাজ করে। যদি আপনাকে আর দু একটা দেখায়, একজন আছে, এই যে এরে এরে খুঁজতেছিলাম আমি। এ খালি সেলফি দেয় বুঝছেন। এই কাজ এর ছবি যদি দেখাই, এ এমন ভাবে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করছে, তার সেলফি ম্যান, হ্যাঁ। বাট হুম হুম। এর ব্র্যান্ড এর কালারটা দেখেন, এর ব্যাকগ্রাউন্ড সেম। আর এর প্রতিটা পোস্ট আমি যদি আপনাকে দেখাই, এর সেলফি ছাড়া কোনো পোস্ট নাই। দেখেন, হুম দেখেন এর ব্র্যান্ডটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে, ডাজেন্ট ম্যাটার আপনার আপনার কোয়ালিটি আর কন্টেন্ট ইজ কোয়ালিটি। দেখেন সেলফি ছাড়া কোনো ছবি নাই। দেখেন এর এর জন্য একটা ভালো একটা নিকনেম ছিল, ভুলে গেছি ওরে, অনেকদিন ই করা হয় না। দেখেন এর ব্র্যান্ড কালার, ওর এসের কালার, ওর ই কালার, নিও গ্রিন গাই, এই যে দ্য গ্রিন গাই, বুঝছেন। আহ দেখেন এইটা হচ্ছে সব, এইটা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডের কালার যদি আপনি মেনটেন করে, আপনার সৌন্দর্য থাকবে, আপনার অথেন্টিকিটি থাকবে। আপনার আরো আছে এইখানে এরা যারা আমার একজন যে এই যে লারারও সেম ব্র্যান্ড, এই যে একটা ছেলে আছে রিসেন্টলি খুব খুব ভালো কাজ করতেছে। এ আছে হোয়াইট টাইপের। দেখেন এদের কন্টেন্ট গুলো সুন্দর। দাঁড়ান একটু, দেখেন এই সুন্দর সুন্দর কন্টেন্ট দেয়। তো আশা করছি বুঝতে পারছেন। হুম। জি ভাই, সো বুঝতে এটাই ছিল। আর কারো করছেন? ক্লাস কি শেষ ভাই? আপাতত ভাই দেখালাম, এখন রিসার্চ করবে ভাইরা, তারপরে আর একটা ক্লাস নিয়ে দেখা গেছে পাবলিশ করার ক্ষেত্রে। ভাই কি করে কোর্সিং সামনে? করতে হবে, যা মনে আসে তাই জিজ্ঞাসা করবেন বুঝছেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই, সেটা জি ভাই হচ্ছে যে কোন, কাজের পিডিএফ গুলো কিভাবে পাবো? ওগুলো তো আমরা তো নিউ। আমি দেখাচ্ছি তো। আমার এই পিসিতে নাই, স্ক্রিন শেয়ার দিয়ে লাভ নেই। আপনার কাজের পিডিএফ, আপনি ওয়ার্ড ফাইলে কাজ করেন? জি পারি। গুগল ডক্সে আপনার যে কাজগুলো করেন ওই কাজগুলোর স্ক্রিনশট নিয়ে একটা কেস স্টাডি করবেন। কেস স্টাডি একটু গুগল বা একটু এসে সার্চ দিবেন। ওই কেস স্টাডি সুন্দর করে বলবেন যে আমি এই কাজটা করছি, আমি অমুক অমুক, এই যে একটা স্ক্রিনশট, এইভাবে কেস স্টাডি করে গুগল ডক্সটা জি জি। সাজাবেন। সাজায় ডাউনলোড করার ক্ষেত্রে ওইটাকে আপনি পিডিএফ এ কনভার্ট করে নেবেন ডাউনলোড করার সময়। ওই পিডিএফটা জাস্ট আপনার ফাইবারে আপলোড করে দেবেন, বুঝতে পারছেন। আচ্ছা জি, বুঝতে পারছি।
আরেকটা কোশ্চেন করি, মানে হচ্ছে রিলেটেড হচ্ছে এটাই, তবে হচ্ছে বস আপনি যেমন ব্র্যান্ড আইডেন্টিটির বিষয়টায় মানে বেশ ভালোভাবেই গুরুত্ব দিচ্ছিলেন, মানে যে ব্র্যান্ড আসলে কিরকমের হয়। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের তো আসলে এই সম্পর্কে তেমন একটা জ্ঞান নেই। আপনি শর্ট করে যদি একটু বলেন যে আপনি আপনার ব্র্যান্ডটাকে এইভাবে যদি মানে এইভাবে এইভাবে হলে আপনি মনে করেন যে এটা আপনার ব্র্যান্ড হতে পারে, মানে এটা সম্পর্কে একটু একটু যদি ধারণা দিতেন, যদিও ক্লাস রিলেটেড না, কিন্তু আপনি যেহেতু এটাকে বারবার মানে ফোকাস করছেন, আমাদের তো এভাবে গুছিয়ে আগানো উচিত, এর জন্য আসলে প্রশ্নটা করা। হ্যাঁ বস। আচ্ছা, আসলে যেহেতু মানে ক্লাসটা আছে ফাইবার রিলেটেড, তারপর আমি শুরু থেকে ক্লাসের প্রথম ফার্স্ট ক্লাসটা থেকে বলছি যে আপনাদের এমন একটা ইউজার নেম ইউজ করতে হবে যেটা সবখানে অ্যাভেলেবল থাকবে। দ্যাটস মিন বাই একটা ব্র্যান্ড বা এজেন্সি এটাই করে, মানে যাকে ফাইন্ড আউট করলে, যাকে একটা ওই নামে বা ইউজার নামে সার্চ করলে যাতে পাইতে পারে। যেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটা এমন ভাবে কাজ করে, একটা পার্সোনাল ব্র্যান্ডিং বলে একটা জিনিস আছে। যেমন নিয়াম ভাই এমন একটা তার পার্সোনাল ব্র্যান্ডিং করছে, স্কিলাপার বা আদার সেক্টরে যে কেউ তাকে তার নাম ধরে বললে চিনবে চিনবে না। তার ব্র্যান্ডের ভ্যালুটা কি? তার ব্র্যান্ড সে কি ভ্যালু দিছে? সে ভ্যালু দিছে স্কিলাপারকে সাপোর্ট দিছে, স্কিলাপারকে রিসোর্স দিছে, স্কিলাপারকে আপডেট দিছে, যে স্কিলাপারকে টিপস দিছে এ রিলেটেড। সো আপনার ব্র্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিংকে এমন ভাবে করতে হবে আপনি মানুষকে হেল্প করবেন। নট এ, প্রথম আপনার থিঙ্কিং থাকতে হবে যে আমি মানুষকে হেল্প করব। দেখবেন এমন একটা পর্যায়ে মানুষকে কিভাবে হেল্প করবেন, মানুষের কাছে তার কাছে জিজ্ঞাসা করবেন যে, ফর এক্সাম্পল ধরেন বলেন যে মিলন ভাই, আপনি এখন কি প্রবলেম ফেস করতেছেন। আমি বললাম যে ভাই আমার তো এখন টাইম ম্যানেজমেন্ট এর প্রবলেম হচ্ছে, বা আমার কাজ করতে ভালো মানে মন বসতেছে না, আমি সব বা আমি কাজে বসলে আমার কাজ কাম অগুছালো। তো আপনি এই রিলেটেড প্রবলেম গুলোকে পিন আউট করলেন, এইগুলো প্রবলেমকে আপনি তার সলিউশনটা কি সেই সলিউশনটাকে আপনি আর্টিকেল আকারে প্রকাশ করলেন। এইভাবে আস্তে আস্তে গ্রো করবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। এটা হচ্ছে ভাই অল্প পরিসরে। আর ব্র্যান্ড নিয়ে আবার ওইটা নিয়ে বলতে গেলে ভাই অনেক কিছু দেখাইতে হবে। তো ক্লাস রিলেটেডই থাকি, আপাতত হয়তো আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ জি। হুম। আর একটা রিকোয়েস্ট ছিল, যেটা হচ্ছে আমরা তো আমাদের মতো করেই আসলে রিসার্চ গুলো করবো, তবে আপনার প্রমোট গুলা লেখার ধরনটা আসলে অনেক সুন্দর। যদি প্রমোট গুলো দিয়ে একটু একটু যদি সহযোগিতা করতেন, আমরা আমাদের মতোই করবো, বাট হচ্ছে ওইটা হলে একটু এক্সট্রা সাবো মানে একটা জি ভাই, সুন্দর। ওগুলো পেয়ে যাবেন, ওগুলো আমি নিয়ম বাইরে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা জি, তাহলে একটু ভালো হয়। আচ্ছা। ফর্মগুলো আসলে আপনাদের বুঝতে হবে জিনিসটা কি চান, ওইটা আপনারা বুঝলে অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারবেন। আর কারা কোশ্চেন, কেউ কি গিগ ক্রিয়েট করতে চান নাকি কালকে দেখা ভাই, নেক্সট ক্লাসে দেখান নাকি মিলন ভাই? কেউ যদি গিগ ক্রিয়েট করতে চায়। সমস্যা না ভাই, একদিনে বেশি দিলে আবার দেখা যাচ্ছে খেয়ে হারাই যাবে, বুঝছেন। বুঝতে পারছি। সমস্যা নাই, নেক্সট ক্লাসে দেখাননি। এই জন্য 2-1 দিন সময় দেন, তারা নিজেদের মতো একটু রিসার্চ করুক, তারপরে ওইটা আর কি দেখালে বেটার হবে। কারণ এই জিনিস আর গিগটাই হচ্ছে কি বলে, মানে আপনার সার্ভিস বিক্রি করার একটা মূল জিনিস তো। এটা ক্ষেত্রে হ্যাপর যদি বেশি দেন তাহলে ফিউচার দিবে আর কি। আর পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা যেটা বললো সেটা হচ্ছে যে ফ্রিতে মানুষকে কিছু দেন, বুঝে গেছেন, তাহলে ব্র্যান্ডিং এল অটোমেটিক্যালি একদম হবে। একদম শর্টকাট কথা। তবে ভাই আপনাদের জন্য আমি একটা গিফট দিতে পারি আমার তরফ থেকে, কারণ ভাই আমার কাছে প্রচুর রিসোর্স আছে। আমার 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 কামে ভাই রিসোর্স সংগ্রহ করা, বুঝছেন। সো আমি আপনাদের একটা জিনিস দিব, সেটা হচ্ছে ফাইবার আমারও তো সাকসেস। দিয়েছেন আজকে এটা। হ্যাঁ, সাইদুর রহমান শুভ ভাইয়ের লেখা ফাইবার নিয়ে একদম সুন্দরভাবে আলোচনা করছে। যদি আপনাদের ধৈর্য ও সময় থাকে এই পিডিএফটা পড়ে নিয়ে, বস আপনি ওই ভাইদের ওইটা আর কি দিয়ে দিন, বুঝতে পারছেন। গ্রুপে হয়তো ছেড়ে অনেক দেন কিছু আপনি তাহলে। হয়তো, হ্যাঁ, হয়তো অনেক কিছু এটা ব্যাকডেট হতে পারে, বাট এখান থেকে অনেক নলেজ পাবেন আপনারা। ব্যাচ টুতে দেবো।
দেন ভাই। ব্যাস, ব্যাস টুতে ওয়ানে মাদ্রাসা সরস্বতী দিতেন। ব্যাস টু ওয়ান মাদ্রাসা, যেখানে যেখানে আছে সব দিতেন। ওয়ান্ডা এটা না, বাস না, এটা না, এটা। ভাই আমি দিতে পারবো না, আপনি দিয়ে দিন। আমার দিয়ে রাখেন, আমার দিয়ে বলি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনারা সব ভালো থাকেন। নেক্সট রবিবারের দিন মিলন ভাই হচ্ছে যে আবার একটা ক্লাস নেবেনি আপনাদের ফাইবার সম্পর্কে, আর কমিউনিকেশন সম্পর্কে কিছু কথা বলবেনি। দুই দিক দিয়ে বেটার হবে আর কি। তো ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।